দীর্ঘ প্রায় ৫.৫ মাস বন্ধ থাকার পর দিনাজপুর হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আসতে শুরু করেছে পেঁয়াজ। আমদানি শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে পাইকার ও ক্রেতাদের মাঝে। মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে আসে। মেসার্স আর এসবি ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে। প্রথম দিন একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিনিধি বলেন, ভারত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যদি দুই দেশের সরকার শুল্ক কমিয়ে দেয় তাহলে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করা যাবে। এতে কোরবানির ঈদে পেঁয়াজের দাম বাড়বে না বলেও জানান তারা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দর্শক, এই বিষয়ে আরো জানাতে দিনাজপুর হিলি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। ৫ মাস বন্ধ থাকার পর পেঁয়াজ আমদানির পর এই মুহূর্তে বাজার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আর আমরা জেনেছি যে বলছে দুই দেশের শুল্ক কমালে আসন্ন কোরবানি ঈদ কেন্দ্র করে পেঁয়াজের দাম বাড়বে না। এই বিষয় নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। জি সাথী, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি কিন্তু কিছুক্ষণ আগেও হিলি স্থল বন্দরের যে খুচরা বাজার রয়েছে সেখানেও কিন্তু খোঁজ দিলাম। সেখানে খোঁজ নিয়ে দেখলাম যে আসলে গতকালকে যে পেঁয়াজগুলো ৬০ থেকে ৬৫ টাকার দরে বিক্রি হচ্ছিল দেশি পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো কিন্তু আজকেও একই দামে বিক্রি হচ্ছে। কারণটি হচ্ছে যে তারা বলছেন যে আসলে ভারত থেকে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ না আসার কারণে কিন্তু মূলত খুচরা বাজারের প্রভাব পড়েনি। আর আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ট্রাকটি দাঁড়িয়ে আছে, এটি কিন্তু গতকালকে ভারত থেকে প্রবেশ করে এখন পর্যন্ত সেই পেঁয়াজগুলো কিন্তু বিক্রি হয়নি। কারণটি হচ্ছে যে এই যে $৫৫০ মার্কিন পেঁয়াজগুলোর আমদানি করতে হচ্ছে, সেই সঙ্গে কিন্তু দুই দেশের মধ্যে একটি শুল্ক জটিলতা রয়েছে। অর্থাৎ ভারত সরকার কিন্তু 40% ভারত সরকার কিন্তু এই 40% কিন্তু শুল্ক আরোপ করেছে, যার জন্যই কিন্তু এই দামটি কিন্তু বেশি পড়ে যাচ্ছে। অর্থাৎ আমদানিকারকরা বলছে যে প্রতি কেজি পেঁয়াজ তারা বাংলাদেশে বিক্রি করতে গেলে কিন্তু ৭০ থেকে ৭২ টাকা পড়ে যাচ্ছে। এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে যাচ্ছে আমদানিকারকরা। তার কারণটি হচ্ছে দেশি পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কম রয়েছে, অর্থাৎ ৬০ থেকে ৬৫ টাকার মধ্যে রয়েছে। যদি ভারত থেকে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আসতো সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটাই কমে যেত। তবে আমদানিকারকরা বলছে যদি দুই দেশের ব্যবসায়ীদের সরকার যদি বসে তারা যদি দ্বিপাক্ষিক যদি বৈঠক করে যদি এই শুল্ক প্রত্যাহারের বিষয়টি এবং মার্কিন ডলার সেটি কিন্তু কমার যদি একটা ব্যবস্থা করতো সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটাই কমে যেত এবং তারা পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি করতে পারতো। তো আপনাকে জানিয়ে রাখি, গত ৫ তারিখে ভারত সরকার যখন পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তখন তারপর থেকেই কিন্তু বাংলাদেশের যে আমদানিকারকরা রয়েছে হিলি স্থল বন্দরের বিশেষ করে এখন পর্যন্ত প্রায় ৩০ জন আমদানিকারক ৪৮,০০০ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু তারা আমদানির জন্য একটি ইনপুট পারমিট পেয়েছে। তো এখন পর্যন্ত বলা চলে যে এই যে ভারত থেকে যদি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ না আসে এবং শুল্কর জটিলতা যদি না কাটে, সামনে যেহেতু কুরবানি ঈদ, সেই কুরবানি ঈদে হয়তো বা দাম আরও বৃদ্ধি পাবে, এমনটি কিন্তু আশঙ্কা করছে এখানকার ব্যবসায়ীরা। তো সাথে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে পেঁয়াজ আমদানি এবং খুচরা বাজারের দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।